ভিসা পেয়েছেন, ইমিগ্রেশনও ক্রস করেছেন, এবার বড় বড় বিপদের একটা সংবাদ পাচ্ছি আমরা। আসলে খুব খারাপ ব্যাপার। আমরা নিজেদের অর্থ নিয়ে আমরা খুব কষ্টের টাকা নিয়ে আমরা ভারত যাচ্ছি, কিন্তু বর্ডার ক্রস করার পরপরই আমাদের বিপদ ঘটে যাচ্ছে। নিজেকে একটু চালাক ভাবি আমরা, একটু পয়সা রেটটা একটু বেশি, এক্সচেঞ্জ রেটটা একটু বেশি, অনেকের পিছনে দৌড়াই আমরা। দৌড়িয়ে গিয়ে কি হয়, ওখানে যাওয়ার পরে যখন টাকা চেঞ্জ করে বলে 15% টিডিএস ট্যাক্স কাটছে। আসলে টাকা চেঞ্জের সময় কোনো ট্যাক্স কাটে না। আপনারা এই ভুলগুলো করবেন না। কারণ আগে একটা সময় কি হতো যে আমরা যখন ভারতের ইমিগ্রেশন ক্রস করতাম তখন আমার কাছে কত পয়সা আছে, কত টাকা আছে সব জিজ্ঞেস করতো। এই জিনিসটা কিন্তু এই মুহূর্তে করছে না। আপনার পকেটে 1,00,000 থাক, 50,000 টাকা থাক, যাই থাক, কেউ জিজ্ঞেস করে না। কেননা এই সিস্টেমটা এখন চেঞ্জ, অনেকটা এয়ারপোর্টের মধ্যেই তাদের ইমিগ্রেশন এবং চেকিং সিস্টেম। তো যার দরুন আপনাকে কেউ জিজ্ঞেস করছে না, আপনার টাকা আপনার পকেটেই আছে। বর্ডার এরিয়াতে বিশ্বস্ত লোক ছাড়া কারো কাছে টাকা চেঞ্জ করবেন না। প্রয়োজনে 50 পয়সা কম পাবেন আপনারা একটু বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছে। যে বাস কাউন্টারে যাচ্ছেন, রয়্যাল কাউন্টার, সোহাগ কাউন্টার বা শ্যামলী কাউন্টার, প্রত্যেকটা কাউন্টারই টাকা চেঞ্জ করে। এরকম বিশ্বস্ত কারো কাছ থেকে টাকাটা ভাঙাবেন। নতবা আপনারা মার্কুইজ স্ট্রিট যে বা যারা মুকুন্দপুর যাচ্ছেন, মুকুন্দপুর যে ওইরকম প্রতিষ্ঠানে 50 পয়সা যদিও কম পেয়ে থাকেন, 1,00,000 টাকায় 500 টাকা মাত্র, খুব বড় একটা ব্যাপার ভাববেন না। ঠিক আছে? অন্তত পক্ষে এই প্রতারিত হবেন না। তারপরও আরো কোনো ইনফরমেশন জানতে চাইলে সজীব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে আপনাদের পাশে সবসময়। ধন্যবাদ সকলকে।